সন্তান শুধু একটি নতুন প্রাণ নয়, এটা একটি নতুন যাত্রা, একটি নতুন জীবন। অনেকেই ভাবে বিয়ে হয়েছে এখন বাচ্চা নেব, কিন্তু সত্যিকারের প্রস্তুতি কি আমরা নেই? আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানব সন্তান নেওয়ার আগে একজন নারী ও পুরুষের শরীর, মন, পরিবার ও ভবিষ্যতের জন্য কি কি প্রস্তুতি দরকার। যদি তুমি বা তোমরা হবু বাবা মা হওয়ার কথা ভাবছো, তাহলে আজকের গাইডটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্টেপ হতে যাচ্ছে। কেন প্রেগন্যান্সি প্ল্যানিং জরুরি? সন্তান নেওয়া কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত হওয়া উচিত নয়। এটা হওয়া উচিত একটি সুপরিকল্পিত পদক্ষেপ। একটি শিশু জন্মের আগে অন্তত 6 মাসের প্রস্তুতি নেওয়া দরকার, মানসিক, শারীরিক ও আর্থিকভাবে। 3টি বড় কারণ: মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা করা। অনেক জেনেটিক বা হরমোনাল সমস্যা আগে থেকেই জানা গেলে তা প্রতিরোধ করা সম্ভব। মানসিক প্রস্তুতি নিশ্চিত করা। নতুন জীবনের চ্যালেঞ্জ নিতে না পারলে সে সম্পর্কে ফাটল ধরতে পারে। পারিবারিক সহযোগিতা গড়ে তোলা। সন্তান পালন মানে শুধু দুজনের দায়িত্ব নয়, পুরো পরিবারের অংশগ্রহণ জরুরি। শারীরিক প্রস্তুতি ও মেডিকেল চেক আপ। প্রথম প্রশ্ন: তোমার শরীর প্রস্তুত তো? প্রেগন্যান্সির আগে করাতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিকেল চেক আপ, যেগুলো ভবিষ্যতে মা ও শিশুর ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে। মায়ের জন্য করণীয়: ব্লাড টেস্ট, থ্যালাসেমিয়া, রুবেলা, হেপাটাইটিস বি, HIV স্ক্রিনিং, ব্লাড গ্রুপ ও HR ফ্যাক্টর। BMI বা ওজন নিয়ন্ত্রণ। বেশি ওজন মানে গেস্টেশনাল ডায়াবেটিস ঝুঁকি, কম ওজন মানে পুষ্টির ঘাটতি। ফলিক অ্যাসিড। গর্ভধারণের 3 মাস আগে থেকে 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট। প্রয়োজনীয় টিকা: রুবেলা, হেপাটাইটিস বি, টিটেনাস। বাবার জন্য করণীয়: স্পাম কোয়ালিটি পরীক্ষা, ধূমপান মদ্যপান বন্ধ, হেলদি ডায়েট, জিঙ্ক, ভিটামিন সি, ই সমৃদ্ধ খাবার, স্ট্রেস নিয়ন্ত্রণ। মানসিক প্রস্তুতি ও দাম্পত্য বোঝাপড়া। সন্তান নেওয়া মানে কেবল বাবা মা হওয়া নয়, মানে হচ্ছে একসাথে মানসিকভাবে পরিপক্ক হওয়া। একটি শিশুর জন্য দরকার মানসিক স্থিতি, বোঝাপড়া ও সময়। নিজেকে ও সঙ্গীকে জিজ্ঞেস করো, আমরা দুজনেই কি বাচ্চার জন্য প্রস্তুত? আমাদের রিলেশনশিপ কি স্থিতিশীল? দায়িত্ব ভাগ করে নেওয়ার মানসিকতা কি আছে আমাদের? শিশুর কান্না, ঘুমহীন রাত মানাতে পারবো তো? ক্যারিয়ার ও পারিবারিক সময় একসাথে ম্যানেজ করা যাবে তো? লাইফস্টাইল পরিবর্তন ও নিউট্রিশন। তুমি যা খাচ্ছ, যেমন ঘুমাচ্ছ, যেমন জীবনযাপন করছো, তার প্রতিফলন তোমার ভবিষ্যৎ সন্তানের শরীরে। সঠিক জীবনযাপনই পারে একটি সুস্থ বাচ্চার ভিত্তি তৈরি করতে। জরুরি পরিবর্তন: স্মোকিং ও অ্যালকোহল সম্পূর্ণ বাদ দিতে হবে। ডেইলি হালকা এক্সারসাইজ, হাঁটা, যোগব্যায়াম। স্ট্রেস ম্যানেজমেন্ট, মেডিটেশন, রিল্যাক্সেশন। হেলদি ডায়েট প্ল্যান: সবুজ শাকসবজি, ফলিক অ্যাসিড ও আয়রন সমৃদ্ধ খাবার, পর্যাপ্ত পানি। বয়স ও সময় নির্বাচন। সময় বেছে নেওয়া মানে হচ্ছে তুমি তোমার ভবিষ্যৎ শিশুর জন্য সর্বোচ্চ প্রস্তুত। প্রেগন্যান্সির আদর্শ সময়: নারীর ক্ষেত্রে 20 থেকে 35 বছর। 35-এর পরে জটিলতা বাড়ে। পুরুষের ক্ষেত্রেও বয়স বাড়ার সাথে স্পার্ম কোয়ালিটি কমে যায়। লাইফ ব্যালেন্স: ক্যারিয়ার ও প্যারেন্টিং একসাথে কিভাবে সামলাবে? পরিপক্কতা আসছে তো? পারিবারিক সহায়তা ও সামাজিক প্রস্তুতি। শুধু বাবা মা নয়, সন্তান আসা মানে পুরো পরিবারের অংশগ্রহণ। 3টি গুরুত্বপূর্ণ বিষয়: দাদা দাদি বা নানু নানির সাপোর্ট, শিশুর যত্নে পার্টনারশিপ, সমাজ ও আশেপাশের প্রিনেটাল ক্লাস, শিশু হাসপাতাল। যদি তুমি সত্যি নতুন প্রাণ পৃথিবী জানতে চাও, তাহলে তাকে দাও প্রস্তুত একটি পৃথিবী, ভালোবাসা, স্বাস্থ্য আর সচেতনতার আলোয় গড়া। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, শেয়ার করো নতুন হবু মা বাবাদের সাথে। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।